আমি রেকর্ডিং শুরু করে দিছি এবং গত ক্লাসে আমরা যেই বিষয়গুলো আলোচনা করছি গত ক্লাসের বিষয়গুলো এই যে আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং এই ফেসবুক গ্রুপে এখানে এটা পোস্ট করা আছে, এটা গত ক্লাসের ভিডিও। অবশ্যই আপনারা এই গত ক্লাসের ভিডিওটা ঠিক মতন ডাউনলোড করবেন এবং এইটা ডাউনলোড করে এটা দেখবেন আপনারা। ওকে, যেমন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা চলে যাবে কোথায়, এটা চলে যাবে হচ্ছে এই যে নতুন একটা পোস্ট আকারে আনলো, আর এইখানে যদি ক্লিক করি দেখবেন গুগল ড্রাইভে নিয়ে যাবে আমাদেরকে। ওকে, এই যে দেখেন এইটা এইখানে আমরা দেখবো যে প্লে, এখানে তো প্লে করে দেখা যাবে, বাট এই ভিডিওগুলো তো আর ড্রাইভে থাকবে না। সো আপনারা সবাই কী করবেন, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এইখানে ডাউনলোড অপশন আছে, ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন, এই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করলেই এই যে এইখানে দেখেন ডাউনলোড অপশন, এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আর এইখানে আর একটা বিষয় খেয়াল করে দেখেন, এইখানে কোয়ালিটি হচ্ছে দেখা যায়, হ্যাঁ কোয়ালিটি সবসময় মেক শিওর করবেন যে এই যে 720p এটা যাতে হচ্ছে থাকে, এটা থাকা অবস্থায় তারপর আপনারা কী করবেন, এই যে কোয়ালিটি এটা চেক করে নিয়ে তারপরে ডাউনলোড করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওটা কোয়ালিটিটা ভালো হবে। আপনি যে ব্রাউজারে ডাউনলোড করতেছেন সেই ব্রাউজারটা যদি আপ টু ডেট মানে আপডেট না থাকে ব্রাউজার, বা আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে এটা ডাউনলোড করতেছেন সেটা যদি ঠিক মতন কাজ না করে, তখন কিন্তু আপনি হয়তোবা দেখা যাবে যে ভিডিও ঠিক মতন দেখতে পারবেন না, মানে ডাউনলোড করতে পারবেন না, ভিডিও কেউ এখান থেকে দেখবেন না। আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা সবাই ভিডিওটা ডাউনলোড করে ফেলবেন এইখান থেকে। আর এই ভিডিওগুলো কিন্তু থাকবে না এইখানে, আমি যে গুগল ড্রাইভের লিঙ্ক দিছি এগুলো কিন্তু 3 দিন বা 4 দিন পর পর ডিলিট হয়ে যাবে। সো অনুগ্রহ করে সবাই ভিডিওগুলো আপনারা কী করবেন, অবশ্যই ডাউনলোড করে ফেলবেন 2 বা 3 দিনের ভেতরে, মানে প্রত্যেকটা ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরপরই আপনি ভিডিও ডাউনলোড করে ফেলবেন, আপনি ওয়েট করবেন না। আর আমি তারপরও 3 দিন সময় দিব আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করার জন্য। ভাইয়েরা আপনারা আপনি একটু কমেন্ট করেন তো কতদিন সময় পাবেন আপনারা আগের ক্লাসের ভিডিও ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এর ভিতরে কি আপনার ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না? ভিডিও ডাউনলোড করবেন এর ভিতরে? সো এইটা গত ক্লাসের ভিডিও, আমি যদি একটু প্লে করি এখানে দেখতে পারবেন সাউন্ড সহ সব কিছুই ঠিকঠাক আছে। ওকে, এটা অফ করে দিই, এটা অফ থাকুক, এটা অফ করে দিই। তা আজকের ক্লাসটা শেষ হওয়ার পরেও আমি আজকের ক্লাসের ভিডিওটা আপলোড করে এখানে পিন করে দিব, মানে একটা পোস্ট করার পরে পোস্টটাকে আমরা কিন্তু পিন করে ফেলতে পারি। আপনারা পারবেন না, আমি পিন করে রাখতে পারবো। তা আমি যখন পিন করে রাখবো তখন আপনাদের আর নিচের দিকে খুঁজতে হবে না, ইম্পর্ট্যান্ট যে পোস্টগুলো সেগুলো আপনারা এই জায়গা থেকেই দেখে ফেলতে পারবেন। আর যদি ওই রকম ইম্পর্ট্যান্ট না হয় তখন হচ্ছে আমি পিন করে রাখবো না, তখন আপনারা নিচে থেকে একটু খুঁজে বের করবেন। ইম্পর্ট্যান্ট যা যা আছে সবই আমি পিন করে দিব। আমি আবার জিজ্ঞাসা করতেছি, এই যে গত ক্লাসের ভিডিওটা কারা কারা দেখেন নাই, কারা কারা ভিডিওটা ডাউনলোড করেন নাই, অনুগ্রহ করে হাত তোলেন। এই কাজটা খুবই খারাপ হয়েছে। ওকে, আপনারা হ্যাঁ বলতে পারেন ভাইয়া আমরা তো মাত্র জয়েন করলাম, আমি তো আজকে জয়েন করছি, গতকালকে জয়েন করছি। আপনি যখনই জয়েন করেন না কেন, জয়েন করার সাথে সাথে গ্রুপে এসে দেখবেন না যে কী হয়েছে না হয়েছে, দেখে এটা ডাউনলোড করবেন না। আরেকটা বিষয় ভাইয়েরা পুরা দেখেন, এই যে মাল্টিপল আইডি থেকে জয়েন করবেন না, যেমন এই যে আব্দুর রব ভাই 2টা আইডি থেকে হচ্ছে জয়েন করছেন, বা হয়তো হচ্ছে জিমেইল এবং মোবাইল 2টা দিয়ে জয়েন করছেন, এরকম মাল্টিপল আইডি দিয়ে জয়েন করবেন না, একটা আইডি দিয়ে আপনি জয়েন করবেন আপনারা সবাই। ওকে, কথা বলা শেষ, কাজ শেষ, হাতটা নামাই দিয়েন। আমি হাতটা নামাই দিলাম আপনাদের। মনে আছে না এই বিষয়গুলো, গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, আপনাদেরকে ওয়েলকাম জানালাম। এবং আপনাদের ব্যাচের নামটা কি বলুন তো, আপনাদের ব্যাচের নাম কি? কমেন্ট করেন, কমেন্টে আপনাদের ব্যাচের নামটা হচ্ছে লিখেন, মাইক্রোফোন অন করার দরকার নেই, সবাই কমেন্টে হচ্ছে লিখেই উত্তর দেন, ছোট্ট করে হচ্ছে উত্তর দিবেন। আপনি যদি SSM 680 এতটুকু মনে রাখতে পারেন এনাফ, SSM 680 এতটুকু মনে রাখতে পারলেই হবে। আর আপনাদের মেন্টরের নাম কি মনে আছে নাকি ভুলে গেছেন? মানে আমার নাম কি মনে আছে আপনাদের? থাকলে ভালো, না থাকলে আরও ভালো নাকি?
সো আমি আপনাদেরকে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো নিয়ে কিছু কথা বলতেছিলাম, এবং তারপরে আপনাদেরকে বলতেছিলাম যে ফুল স্ট্যাকের পার্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই দুইটা ভাগে হচ্ছে ফুল স্ট্যাকটা বিভক্ত। মনে আছে আপনাদের? ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা বিষয়ে বিভক্ত, মনে আছে না? ফ্রন্ট এন্ড কী কী এবং ব্যাক এন্ড কী কী এই বিষয়গুলো যে আমরা দেখছিলাম। ফ্রন্ট এন্ডের বেশ কিছু নাম ছিল কিন্তু, ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা স্ট্যাটিক ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি ফ্রন্ট এন্ডের সাহায্যে। এই বিষয়গুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো আমি এই বিষয়গুলো আজকে সব আবার আলোচনা করব না, কিন্তু আপনারা ছোট্ট করে একটু কি করতে পারেন, আগের ক্লাসের ওই বিষয়গুলো আগের ভিডিওটা দেখে রিভিশন দিয়ে আসতে পারেন। দিবেন না? এই যে এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন, যারা দেখছেন ভালো কথা, যারা দেখেন নাই দেখবেন, দেখে এটা অবশ্যই ডাউনলোড করে আবার দেখবেন। ওয়েব ডিজাইন জানো জিনিসটা কি? একটা ওয়েবসাইট ডিজাইন করা বা ওয়েবসাইট তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। আর ওয়েবসাইটটা তৈরি করতে গেলে বা ডিজাইন করতে গেলে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করবো মনে আছে আপনাদের? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ। কোনটার কী কাজ আমি একটু এক লাইন বলে দিচ্ছি, সুন্দর করে শুনেন মনোযোগ দিয়ে। HTML এর সাহায্যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো তৈরি করা হয়। CSS এর সাহায্যে ওয়েবসাইটের লেআউটটাকে সুন্দর করে সাজানো হয়, স্টাইল করা হয়। জাভাস্ক্রিপ্ট অথবা jQuery, আপনি আপনার ওয়েবসাইটে শুধু জাভাস্ক্রিপ্ট দিয়েও কাজ করতে পারেন, শুধু jQuery দিয়েও কাজ করতে পারেন। আমরা জাভাস্ক্রিপ্ট jQuery দুইটাই দেখব ইনশাআল্লাহ। এই জাভাস্ক্রিপ্ট আর jQuery সাহায্যে ওয়েবসাইটের আচরণ বা বিহেভিয়ার মেনটেন করা হয়। আর বুটস্ট্র্যাপের ভেতরে কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজই আছে, এবং এই বুটস্ট্র্যাপটা ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে খুব দ্রুত, খুব অল্প সময়ে তাড়াতাড়ি হচ্ছে তৈরি করে ফেলতে পারবো, এবং রেসপন্সিভনেসের একটা ভালো সাপোর্ট দিতে পারবো আমরা বুটস্ট্র্যাপ থেকে। এই বুটস্ট্র্যাপটা হচ্ছে CSS এরই একটা ফ্রেমওয়ার্ক। আমি যে কথাগুলো বলছি আপনারা কি এই কথাগুলো বুঝতে পারছেন? যদি কথাগুলো ভুলে যান কোনো সমস্যা নেই, ভিডিওতে যেহেতু রেকর্ডিং হচ্ছে, ভিডিও দেখে ছোট্ট করে নোট করে নেবেন। আর আপনাদেরকে কিন্তু বলা হয়েছে নোট খাতা নিয়ে বসবেন, চেয়ারে টেবিলে আপনারা পড়তে বসবেন অনুগ্রহ করে। যদি আপনারা মোবাইল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে হচ্ছে বসেন, তাহলে দেখবেন এই বিষয়গুলো আপনাদের মাথায় কিন্তু থাকবে না, বেশিক্ষণ থাকবে না, খুব অল্প সময় থাকবে। আমাদের যেটা করতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনো একটা বিষয় ভালো করে মাথায় রাখার সিস্টেম কি জানেন আপনারা? ধরেন আপনি কোনো কিছু পড়লেন, কোনো কিছু লিখলেন, কিভাবে পড়লে, কিভাবে লিখলে আপনার ব্রেনে সেই বিষয়গুলো বেশিক্ষণ হচ্ছে স্থায়ী থাকবে, এগুলো জানেন আপনারা? আচ্ছা, আমি একটু ছোট্ট করে বলে দিই। সাধারণত আমরা যখন কোনো একটা বিষয় নতুন দেখি, তখন আমাদের ব্রেন 12 ঘন্টা পর্যন্ত ওই বিষয়টাকে মনে রাখতে পারে। 12 ঘন্টা পরে হচ্ছে ও ভুলে যায়। 12 ঘন্টা পরে ওর আর ওইভাবে মনে কোনো কিছুই তেমন একটা থাকে না, অল্প কিছু বিষয় মনে থাকে। সো 12 ঘন্টার ভেতর আপনাকে যেটা করতে হবে, কোনো একটা বিষয় আপনি দেখছেন, 12 ঘন্টার ভেতর আপনি অবশ্যই একবার দুইবার আপনি যা দেখছেন, যেই বিষয়টা নিয়ে কাজ করছেন, সেটা আবার করবেন অথবা আবার দেখবেন। যখনই এটা করবেন তখন দেখবেন ওই 12 ঘন্টার ওই বিষয়টাই আপনার ব্রেনে এবার প্রায় 1 সপ্তাহ যাবৎ স্থায়ী হয়ে যাবে। 1 সপ্তাহ আপনি সেই বিষয়টাকে মনে রাখতে পারবেন। আপনি ওই 1 সপ্তাহের ভিতরে যদি ওই বিষয়টাকে আরেকবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন সেটা মোটামুটি আপনার 3 সপ্তাহ বা হচ্ছে 4 সপ্তাহ, মানে অলমোস্ট 1 মাসের মতন আপনি সেটাকে মনে রাখতে পারবেন। আচ্ছা, শুধু দেখলেই হয় না, কিছু কিছু বিষয়, আমাদের যে বিষয়গুলো এগুলো হচ্ছে সব প্র্যাকটিসের, সো আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদিও আমরা এখনও তেমনভাবে কোনো প্র্যাকটিসের কাজকর্ম শুরু করি নাই, আস্তে আস্তে আমরা শুরু করব। তো যেই বিষয়গুলো প্র্যাকটিস করার, সেগুলো আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর ক্লাসে আপনি যখন হচ্ছে আমার ক্লাসটা করতেছেন, অনুগ্রহ করে একটা নোট খাতা নিয়ে নোট খাতাটায় ছোট ছোট পয়েন্ট নোট করবেন। ছোট ছোট পয়েন্ট নোট করবেন কেন? আপনি ক্লাস করতেছেন আর হচ্ছে হাতে কলম ছোট্ট একটা খাতা নিয়ে আপনি আমার দিকে হচ্ছে, আমার এই ডিসপ্লেটার দিকে তাকায় আপনি এখান থেকে পড়াগুলো পড়তেছেন, কোডিংগুলো দেখতেছেন। আর আর যদি কোনো হচ্ছে ইম্পর্টেন্ট নোট করা লাগে, আপনি ছোট ছোট নোট করতেছেন। এই যে নোট করার মাধ্যমে আপনি ক্লাস থেকে আপনার ফোকাসটা নষ্ট হবে না, ফোকাসটা হারাবে না। যে কোনো বিষয়ে ফোকাস ধরে রাখা খুব কষ্টকর একটা বিষয়। সাধারণত মানুষ 21 বার হচ্ছে চেষ্টা করার পরে মানুষ একবার পারে কোনো একটা টপিকের উপরে তার মনোযোগ হচ্ছে বসাইতে, কিন্তু চোখের পলকে একবার সেই মনোযোগটা নষ্ট হয়ে গেলে সেটা হচ্ছে ফিরিয়ে নিয়ে আসা কিন্তু হচ্ছে আবার অনেক কষ্টকর হয়ে যায়। সো আপনাদের ফোকাস যদি ঠিক না থাকে, অ্যাটেনশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সেক্টরে কাজ করাটা কষ্টকর হয়ে যাবে। কিন্তু যদি ফোকাস এবং আপনাদের অ্যাটেনশন ঠিক থাকে, আপনারাই দেখবেন আপনাদের মোটিভেটর হিসেবে নিজেকে মোটিভেশন দিতেছেন, প্র্যাকটিস করতেছেন, কাজকর্মগুলো করতেছেন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে।
আপনারা দেখা যাবে যে অনেকেই ইনশাআল্লাহ এই কি বলে আমাদের এই ক্লাসের মাঝখানেই আপনাদের কোর্সের ফিড দ্বিগুণ তিনগুণ মানে 2 গুণ 3 গুণ হচ্ছে টাকা ইনশাআল্লাহ আপনারা হচ্ছে তুলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। টার্গেট আছে এটা যে হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ আমি কোর্স ফিড টাকা থেকে মানে কোর্স ফি টাকা অথবা তার দ্বিগুণ বা হচ্ছে তার 3 গুণ টাকা এই কোর্স চলাকালীন সময় আমি তুলে ফেলব। এটা পসিবল এবং আপনারা যদি প্রথম থেকেই চেষ্টা করেন এটা আপনাদের জন্য সহজ হবে। কিন্তু যদি প্রথম থেকে চেষ্টা না থাকে শেষের দিকে যে তখন কি হবে জানেন, তখন একটু কষ্ট বেশি হয়ে যাবে। সো প্রথম থেকে এই বিষয়গুলো মেনটেন করে চলবেন। যেটা বলতেছিলাম, নোট খাতাটা যদি আপনার হাতে থাকে, ছোট ছোট পয়েন্ট যদি আপনি নোট করেন, আপনি না ইচ্ছা করলেও না হারায় যাইতে পারবেন না। দেখবেন যে আপনার ফোকাসটা ক্লাসের দিকে ঠিকঠাক মতন থাকবে। হ্যাঁ, মাঝখানে হইতেই পারে কোনো একটা পয়েন্ট কোনো একটা বিষয় ছুটে গেছে, কোনো একটা বিষয় আমি বলছি বাট বলার পরেও সেটা আপনি ক্যাচ করতে পারেন নাই, ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমি কি করব জানেন, আমি আপনাদেরকে সময় দিব, একটা টপিক বোঝানোর পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না। তখন আপনারা হাত তুলবেন, দেখা যায় এখানে হাত তোলার যে অপশনটা, তখন আপনারা হাত তুলবেন। এই হাত তোলার মাধ্যমে আমি তখন আপনাদেরকে কি কমেন্টের থেকে অথবা আপনাদেরকে মাইক্রোফোন অন করে আপনাদেরকে বলবো প্রশ্ন করতে, আপনারা প্রশ্ন করবেন, তখন ওই বিষয়টা আমি আবার বুঝাই দিব। এইভাবে যখন করবেন তখন আর প্রবলেম বা জটিলতা আপনার কাছে হচ্ছে দাঁড়াইতেই পারবে না, আপনার সামনেই আসতে পারবে না। ইনশাআল্লাহ আপনি সেই সমস্ত বিষয়গুলোকে ওভারকাম করে সামনে আগাতে পারবেন। আমরা মনে করি যে সহজ বিষয়গুলো হচ্ছে খুব ভালোই বুঝি, বাট কঠিন বিষয়টা তো ভাইয়া তেমন একটা ভালো লাগে না, করতে গেলে হচ্ছে খারাপ লাগে, পারি না, বুঝি না, করবো না, ভয় কাজ করে। দেখেন, সহজ যে কেউ যে কোনো জিনিস করতে পারে, কিন্তু সার্থকতা হচ্ছে কঠিন কোনো কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসা। ধরেন আপনি পাহাড়ে উঠতেছেন, পাহাড়টা অনেক উঁচু, ওই উঁচু পাহাড়ের উঁচু স্থানে উঠার পরেই দেখবেন আশেপাশের বিষয়গুলো, আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলো দেখতে অন্য রকম লাগে, যেটা হচ্ছে নিচ থেকে হচ্ছে দেখে বোঝা যায় না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার যেই সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে চ্যালেঞ্জের উপরে আপনাকে হচ্ছে দাঁড়াইতে হবে, চ্যালেঞ্জটাকে পার করে সামনের দিকে যাইতে হবে। যখন আপনি চ্যালেঞ্জটাকে আপনি দেখে যখন ভয় না পেয়ে চ্যালেঞ্জটাকে সম্মুখীন করে যখন আপনি সামনে আগে যাবেন, ওই চ্যালেঞ্জটা আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে বা আপনার একটা অভিজ্ঞতা হিসাবে আপনাকে সাহায্য করবে। কিন্তু চ্যালেঞ্জ দেখে, কোনো কিছু কঠিন দেখে আপনি সেটা থেকে মুখ ফিরায় নিছেন, আপনি সারা জীবনও সেটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন না। ওইটার ভিতরে যে ওইটার যে ভয়, এই ভয়টা যখন আপনার ভিতরে বসে যাবে, তখন আপনি ওকে দেখলেই আপনি লুকাইতে থাকবেন, পলাইতে থাকবেন। ওকে, ও সাকসেসফুল হয়ে গেছে, আপনাকে ভয় দেখায়, বাট আপনি ওকে ওভারকাম করতে হচ্ছে কি হয়েছেন, সাকসেসফুল হন নাই। ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এই ল্যাঙ্গুয়েজগুলো শিখব। আর তার সাথে বলছিলাম মনে আছে যে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার নাম্বার 1 CMS আছে একটা ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসও শিখব। তার মানে ফ্রন্ট এন্ডের পার্টে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ আর তার সাথে শিখব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই পার্টটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত তুলতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিব। আর মনে আছে যে আমরা ফ্রন্ট এন্ড শেষ করার পরে যখন ব্যাক এন্ডের পার্টে যাব বা ওয়েব ডেভেলপমেন্টের পার্টে যাব, তখন আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব PHP, MySQL ব্যবহার করে। আবার তার সাথে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টও শিখব। এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিতরেও কিন্তু PHP, MySQL ব্যবহার করা হয়েছে। ওকে, এগুলো কীভাবে কী হয়েছে আস্তে আস্তে সামনে আরও বুঝতে পারবো। সো PHPটা কি, একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাস হয়। মনে আছে ফেসবুকে যে PHP ব্যবহার হয়, এটা বলছিলাম আপনাদেরকে। আপনারা কি কেউ এটা টেস্ট করে দেখছেন যে ভাইয়া আসলেই তো ফেসবুকের ভেতরে PHP ব্যবহার করা হয়েছে? কেউ দেখছেন? কেউ দেখেন নাই। আপনাদের উচিত ছিল না যে ভাইয়া এই কথাটা বলছে, একটু কাজ করি, এটা হচ্ছে আসলেই হয়েছে কিনা আমরা একটু বের করার চেষ্টা করি। আর MySQL হচ্ছে কি, ডাটাবেজ। সো আমরা কী কী শিখবো টোটাল ল্যাঙ্গুয়েজগুলো একবারে কেউ বলতে পারবেন? একবারে লিখে ফেলেন তো ভাইয়ারা, পুরো ল্যাঙ্গুয়েজগুলো লিখে ফেলেন একবার কমেন্ট করে। আমি বলতেছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। আপনারা একটা কাজ করেন, আপনারা এটা নোট করে নেন, নোট করেন। মনে আছে আপনাদেরকে বলছিলাম যে রিসার্চ করতে হবে। সরি, এটা তো এটা না, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেশন। সো ফ্রিল্যান্সিং সেশনে আমরা ইনশাআল্লাহ মার্কেটপ্লেস রিসার্চ, অ্যাকাউন্ট ওপেন, কমিউনিকেশন, পোর্টফোলিও নিয়ে কাজ করবো। তবে ফ্রিল্যান্সিং সেশনের একটা কিন্তু রুলস আছে। এই যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফ্রিল্যান্সিং সবগুলো সেশনেরই একটা রুলস আছে। সেটা কি, আপনাকে এক্সাম দিয়ে বা কাজগুলো করে 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 সামনে আগাইতে হবে। যদি কাজ না করে, কাজ
জমা না দিয়ে, অ্যাটেন্ডেন্স ঠিক না রেখে আপনি যদি সামনে যান তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু এই যে সামনের ক্লাসগুলো বা ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে আপনি কিন্তু জয়েন করতে পারবেন না, চান্স নাই। সো আপনাকে প্রত্যেকটা ক্লাসই ঠিক মতন অ্যাটেন্ড করতে হবে এবং এইচডাব্লিউগুলো টেস্টগুলো টাইমলি আপনাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো একটু ছাড় দিব আমি, কিন্তু ছেড়ে দিব না, ছাড় দিব। বাট তার মানে এই না যে আপনি যা মন চায় তাই করতেছেন, এটা কিন্তু হবে না ভাইয়েরা। রুলসগুলো ফলো করতে হবে আপনাদেরকে অবশ্যই। রুলস ফলো করলে বিষয়টা কী হবে একটু চিন্তা করেন তো। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় আমাকে আপনাকে কিছু রুলস দিয়ে দিছেন কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় বলে দিছেন যে এগুলো ভালো কাজ, এগুলো খারাপ কাজ। তুমি এই ভালো কাজগুলো যদি করো তাহলে তুমি জান্নাতে যাবে, তুমি যদি এই খারাপ কাজগুলো করো তাহলে তোমাকে ধরে হচ্ছে আমি মাইট দিব, জাহান্নামে পাঠাবো, বলছেন না? এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিচার করার মতন কি করে দিয়েছেন, একটা মেন্টালিটি সেট করে দিয়েছেন, বুদ্ধি দিয়ে দিয়েছেন। আমাদের ব্রেইনে আমরা সব কিছু চিন্তা করে করে কাজ করতে পারি। সো এই যে চিন্তা ভাবনাটাই আমাদেরকে বলে দিচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ। এবং আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এবার আমাদের উপরে যে তুমি এবার ভালোটা চুজ করবা নাকি খারাপটা চুজ করবা। সো যারা ভালো মানুষ তারা ভালোটা চুজ করতেছে, আমরা যারা গুণাগার হয়তো হচ্ছে দেখা যাইতেছে যে অনিচ্ছাকৃত অনেক সময় আমরা খারাপ কাজ বা গুনার কাজগুলো করে ফেলতেছি। তবে হ্যাঁ, যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আবার কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিতেছেন। সো ডিয়ার ভাইয়েরা পুরা, আপনারা শিখবে সবাই যে কোর্সটা করবেন এটাতেও কিছু রুলস যেগুলো আমরা স্ট্রিক্টলি ফলো করি। ওই যে যেটা বললাম একটু আগে, অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে ক্লাসের টাস্কগুলো আপনাকে করে অবশ্যই জমা দিতে হবে। আপনাদের একটা প্রোগ্রেস রিপোর্ট তৈরি হবে, প্রোগ্রেস রিপোর্ট, একটা প্রোগ্রেস শিট তৈরি হবে। এটা আপনাদেরকে বলছিলাম, বলি নাই? আপনারা দেখতে পারবেন। আর একটা দুইটা ক্লাসের ভিতরেই আপনারা প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পারবেন। ওইখানে দেখবেন আমাকে কিচ্ছু বলতে হবে না, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার হচ্ছে ক্লাসে কতটুকু কি জমা দিয়েছেন আপনি নিজেই দেখতে পারবেন। আপনারা কি চান কেউ ফেল করতে? আমি আছি এখানে আপনাদেরকে উপরে টেনে তুলবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি চান কেউ যে না ভাইয়া আমি আপনার হাত ধরবো না, আমি ফেল করব, আমার ইচ্ছা নাই পড়ালেখা করার? সাপোর্টের ব্যাপারটা মনে আছে না? সাপোর্টের যে ওয়েবসাইটটা, আপনারা কি কেউ এই ওয়েবসাইটটা ভিজিট করছিলেন? support.শিখবেসবাই.com। এইটা লিঙ্কটা গ্রুপে আপনাদেরকে দিয়ে দিছি, কিন্তু এই যে পিন করে গ্রুপে দেওয়া, এই যে এখানে ইম্পর্টেন্ট মেসেজগুলো পিন করে গ্রুপে দেওয়া। যেমন এই যে সাপোর্টের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, এইটা আর পিন করার লাগবে না, এটা গত ক্লাসের ক্লাস লিঙ্ক ছিল, এটা আনপিন করে দিই, এটা দরকার নেই আর পিন করার। ওকে, আমাদের গ্রুপ থাকবে দুইটা, এটা মনে আছে আপনাদের? এই যে একটা ফেসবুক গ্রুপ, এইখানে আমরা কি বলে কোনো নোটিশ বা এইচডব্লিউ বা টেস্টগুলো সব এইখানে আমরা পাস করব এই জায়গাটাতে। আর একটা হবে মেসেঞ্জার গ্রুপ, আলাদা করে কোনো গ্রুপ তৈরি হবে না। আর আলাদা করে কেউ গ্রুপ তৈরি করবেন? ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি না, আর আলাদা করে কোনো গ্রুপ তৈরি করব না। যদি করার লাগে আমি তৈরি করে দিব, বাট আলাদা আপনারা কোনো গ্রুপ তৈরি করবেন না। যদি কেউ করেন তাকে কিন্তু সাসপেন্ড করব। একটা গ্রুপই হবে, সেইখানে আমরা সবাই একসাথে থেকে আমরা কমিউনিকেট করে কাজকর্ম করব, আলাদা কোনো গ্রুপ আর তৈরি করব না। সো মেসেঞ্জার গ্রুপটা তৈরি করতে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আরও টাইম নিব, নিয়ে তারপরে আমি ধীরে সুস্থ ওটা তৈরি করব। এখনই মেসেঞ্জার গ্রুপের কোনো দরকার নেই। এখন আমাদের যা হবে অ্যাক্টিভিটি আপাতত এই ফেসবুক গ্রুপটা দিয়েই, এটার এগেনস্টেই মেসেঞ্জার গ্রুপও তৈরি হবে। আপনাদেরকে বলছিলাম সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমার সাথে থাকেন কানেকশনে, মনে আছে? এবং আপনারা সবাই সেন্ড করছেন, রাইট? যারা যারা করেন নাই তারা করে ফেলেন। আচ্ছা, তারপরে আমি আমার সম্পর্কে কিছু কথা বলছিলাম গত ক্লাসে আপনাদেরকে, বাট যাই হোক, যেই পার্টটার উপরে আমি ফোকাস দিব সেটা কি ভাইয়েরা পুরা, আপনাদেরকে অবশ্যই অবশ্যই লার্নিংয়ের উপরে ফোকাস দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি করে রিসার্চ করতে হবে। 3টা পয়েন্ট বলেন আমাকে, লার্নিং, প্র্যাকটিসিং, রিসার্চিং। এটা কমেন্ট করবেন। এই কমেন্ট করার মাধ্যমে কি হচ্ছে জানেন, আপনারা কমিটমেন্টে চলে আসতেছেন আমার সাথে। হ্যাঁ ভাইয়া, আমরা লার্নিংয়ের উপরে থাকবো, আমরা প্র্যাকটিস করে করে লার্নিং করব এবং বেশি বেশি করে রিসার্চ করব যখনই আমরা কাজ করতে যাব। এই লার্নিং, প্র্যাকটিসিং এবং রিসার্চিং আপনার মোটিভেশন বাড়াবে। কমেন্টে এই 3টা পয়েন্ট লিখবেন, লার্নিং, প্র্যাকটিসিং, রিসার্চিং। এবং আপনারা আপনাদের ওই ছোট্ট করে নোট খাতাতেও এই 3টা পয়েন্ট লিখে ফেলবেন অনুগ্রহ করে। এই 3টা কিওয়ার্ড লিখে ফেলেন, এই 3টা খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আমি করি, এগুলো আপনারাও করবেন। নোট খাতায় লিখেন ভাইয়েরা পুরা। এক্সকিউজ দেওয়া যাবে না কিন্তু, মনে আছে? ইনশাআল্লাহ এক্সকিউজ দিবেন না। আর আমি আমার ইমেল অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিই। কোনো কারণে আল্লাহ না করুক কোনো একটা সমস্যায় যদি আপনি পড়েন, আপনি প্রথমত এটা চিন্তা করবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি কোনো সমস্যায় পড়বো না। আর
আল্লাহ মাফ করুক, যদি কিছু হয়ে যায় আমি ভাইয়াকে একটা মেল করব। আল্লাহ না করুক কোনো একটা কারণে যদি আপনার ক্লাস মিস দিতে হয়, আপনি কিন্তু আমাকে জানায়, তারপরে হচ্ছে আমাকে অবগত করে তারপরে ছুটি নিয়ে তারপরে আপনি হচ্ছে ক্লাসটা মিস করবেন, তাছাড়া না। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা লাগবে না আপু, আমাকে মেসেঞ্জারে হচ্ছে নক দিলেই হবে, আর আপনারা এইখানে হচ্ছে মেইল করলেই হবে। দুইটা কাজ করবেন, মেসেঞ্জারে আমাকে ইনবক্স করতে পারেন, মানে ছুটির যদি দরকার হয়, কোনো বিশেষ কারণে যদি কারোর ছুটি দরকার হয়, দুইটা কাজ করতে হবে। ছোট্ট করে আমার মেসেঞ্জারে একটা মেসেজ দিবেন, ভাইয়া আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমি এই কারণে হচ্ছে ছুটির জন্য একটা মেইল করছি আপনাকে। এই কথাটা বলবেন আমাকে ইনবক্সে, মানে মেসেঞ্জারে, আর তারপরে হচ্ছে আমাকে মেইলটা করবেন। এইটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, minhaj.shikhebai@gmail.com। ভাইয়ের আপু আপনার এটা লিখে ফেলেন নোট খাতায়, কারণ সবচেয়ে বেশি আপনারা খোঁজেন পরবর্তীতে এইটাই। minhaj.shikhebe, আমি বানান ভুল লিখছি মনে হয়, shikhebe দুইবার লিখছি, shobai, শিখবে সবাই @gmail.com। shikhebesobai@gmail.com লিখে নিছেন ইমেল অ্যাড্রেসটা সবাই? এটাও আমি পিন করে দিচ্ছি আপনাদেরকে। তবে আমি যদি দেখি যে হ্যাঁ কয়দিন পর পরই আপনি মেইল করতেছেন আর ছুটি নিতেছেন, আর কিন্তু পরে আর কোনো মেইল অ্যাপ্রুভ হবে না, তখন কিন্তু জরিমানার ভিতরে পড়ে যাবেন। একটা ক্লাস মিস করলে কিন্তু 500 টাকা জরিমানা। আমাদের টার্গেট কী হবে? ফার্স্টে স্কিল ডেভেলপমেন্ট, এরপরে ফ্রিল্যান্সিং অথবা লোকাল কোনো জব অথবা রিমোট জব অথবা অফিসিয়াল জব অথবা নিজের বিজনেসটাকে লিড করে হালাল আর্নিং জেনারেট করা ইনশাআল্লাহ। কিছু ক্লাসের রুলস বলবো ভাইয়ারা, অনুগ্রহ করে এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলোকে ভালো করে মনে রাখবেন। ক্লাস মিস করা যাবে না, একটা ক্লাস মিস করলে 500 টাকা জরিমানা। কি কষ্ট লাগতেছে? আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যই হচ্ছে এই ব্যবস্থা করা হয়েছে, যাতে আপনারা বাধ্য হয়ে ক্লাস করেন, কোনো যাতে ক্লাস মিস না করেন। আর 2 ক্লাস মিস করলে কিন্তু হচ্ছে ড্রপ আউট। আরও কষ্ট লাগতেছে? কষ্ট লাগার কোনো দরকারই নাই, ক্লাস মিস করবেন না আর হচ্ছে ড্রপ আউটও হবেন না ইনশাআল্লাহ। আর সাবমিট করতে হবে কিন্তু এইচডাব্লিউগুলো ঠিক মতন। যদি পরপর 2টা ক্লাসের এইচডাব্লিউ মিস দেন বা যদি এক্সাম মিস করেন বা প্রেজেন্টেশন মিস করেন, সেক্ষেত্রেও কিন্তু ড্রপ আউট হয়ে যাবেন। ওই যে একটু আগে যেটা বললাম এক্সাম্পল, ভালো কিছু করতে গেলে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনাকে সামনে আগাইতে হবে। আর যারা ড্রপ আউট হবেন তারা কিন্তু সার্টিফিকেট পাবেন না, শিখবে সবাই থেকে সার্টিফিকেট পাবেন না। আর আমার ইমেল অ্যাড্রেসটা একটু আগেই আমি আপনাদেরকে দিয়ে দিছি। আল্লাহ না করুক যদি কোনো জায়গায় কোনো ছুটির দরকার হয়, তাহলে আপনারা অনুগ্রহ করে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবেন আর এই ইমেল অ্যাড্রেসে একটা প্রপার ওয়েতে ইমেল করবেন। আপনার কি প্রপার ওয়েতে ইমেল করতে পারেন? অনেকে তাড়াহুড়া করে কি করে জানেন, সাবজেক্টের ভিতরে মেইলের কিছু হাবিজাবি লিখে দিয়ে সেন্ড করে দেয়। ওগুলো কি অ্যাপ্রুভ হবে? জীবনেও না, জীবনেও না। দেখেন এই যে প্রপার ইমেল সিস্টেম, সাবজেক্টে সুন্দর করে আপনার সাবজেক্টটা লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স বা লিভ ইন অ্যাডভান্স। ডিয়ার ভাইয়া, আমার নাম এই, আমি এই ব্যাচের স্টুডেন্ট এবং আমি এই কারণে ক্লাসে উপস্থিত হইতে পারি নাই। যদি সাথে কোনো প্রমাণপত্র থাকে যে ভাইয়া এই যে দেখেন আমার ডাক্তারের ডকুমেন্ট, বা ভাইয়া এই যে দেখেন আমার ডকুমেন্ট, এই কারণে আমি হচ্ছে ক্লাসে জয়েন করতে পারি নাই, ওগুলো বলে তারপরে আপনি প্রপার ওয়েতে মেইল করবেন। প্রপার ওয়েতে মেইল না করলে কিন্তু মেইল অ্যাপ্রুভ হবে না। এখানে আমি আপনাদেরকে একটা মেইলের ফরম্যাট দিয়ে দিলাম, আপনি জাস্ট ইমেইলে আমাকে এটাই পাঠাবেন সুন্দর করে সাজায়। অবশ্যই যেটা ম্যান্ডেটরি, সাবজেক্টটা ক্লিয়ার থাকবে এবং তার সাথে আপনার নাম, আপনার ব্যাচের নাম ইত্যাদি বিষয়গুলো ক্লিয়ার থেকে তার সাথে আপনার কী কারণ ছিল ওই রিজনটা অবশ্যই ক্লিয়ার করে বলতে হবে আপনাকে। এইচডাব্লিউ মানে কি? এইচডাব্লিউ মানে হচ্ছে হোমওয়ার্ক ভাইয়া। এই যে আমরা যে ক্লাসের যে প্র্যাকটিসগুলো করব প্রত্যেক দিন, ক্লাসের যে পড়াগুলো, সেগুলোই হচ্ছে আমাদের এইচডাব্লিউ, হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলোই ক্লাসে যা পড়াবো সেটাই হোমওয়ার্ক, সেটাই করে করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করবেন কীভাবে? গিটহাবে। এখন ভাইয়া গিটহাব জিনিসটা কি এটা তো জানি না, আস্তে আস্তে আমি আপনাদেরকে বলে দিব, ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে এইচডাব্লিউগুলো বা এক্সামগুলো বা টেস্টগুলো সাবমিট করব কোথায়? আমরা এই ফেসবুক গ্রুপটাতে। কিভাবে? এখানে সিআর যে থাকবে
বা সেকেন্ড সিআর বা থার্ড সিআর যারা থাকবে তারা একটা পোস্ট করবে। পোস্টের স্যাম্পলটা আমি লিখে দিচ্ছি। কাইন্ড অফ ধরেন এইভাবে 13 ফেব্রুয়ারি 2025 HW পোস্ট, এইরকম করে লেখে সে কী করবে, একটা কালার পোস্ট, একটা কালার চুজ করে দিবে। চুজ করে দিয়ে এবার সে হচ্ছে পোস্টে ক্লিক করবে। আপনারা এসে আপনাদের এইচডাব্লিউগুলো সব এই কমেন্টে জমা দিবেন। বলতে পারেন কেন ভাইয়া প্রত্যেকটা এইচডাব্লিউ আলাদা আলাদা করে আমরা একটা করে পোস্ট করে জমা দিই? যদি আলাদা আলাদা করে পোস্ট করে জমা দেন তাহলে এক একজনের পোস্ট এক এক জায়গায় চলে যাবে, কে খুঁজবে পরে ভাইয়া? আপনি নিজেও খুঁজে পাবেন না, আমিও খুঁজে পাবো না। তার জন্য এটা কি অর্গানাইজড না? কী মনে হয় এটা অর্গানাইজড? এটা ভালো কাজ করবে? আপনারা এই জায়গায় এসে কী করবেন, আপনাদের এইচডাব্লিউগুলো লিঙ্কগুলো, এইচডাব্লিউর স্ক্রিনশটগুলো বা এইচডাব্লিউ কোনো ভিডিও রেকর্ডিং থাকলে যেইভাবে বলা হবে আপনারা খালি ওই এইচডাব্লিউটা এখানে এসে আপনাদের সাবমিট করে দেবেন। কিছু কিছু এইচডাব্লিউর ক্ষেত্রে কিন্তু আমরা টাইম বা লাস্ট ডেট বলে দিব। লাস্ট ডেট ওইটার ভেতরেই আপনাকে এইচডাব্লিউগুলো সাবমিট করতে হবে। পরে সাবমিট করলে ওইটা কিন্তু হচ্ছে গ্রহণযোগ্য হবে না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনাকে ক্লায়েন্ট কি নির্দিষ্ট একটা সময় দিবে নাকি আজীবন টাইম দিয়ে রাখবে বলেন? আপনি কি ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিল, সেটা কি ইচ্ছা মতন নিজের মন মতন করে হচ্ছে জমা দিবেন তাকে, নাকি সে যে সময়টা দিবে সেই সময়ের ভেতরে করে দিতে হবে? আপনাকে ক্লায়েন্ট কাজের উপরে ডিপেন্ড করে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাসও দিতে পারে, কিন্তু ওই সময়ের ভেতরে আপনাকে করে ওইটা জমা দিতে হবে। এখন ক্লায়েন্টের কাজ করে ওইখানে যে হচ্ছে টাইমের ভেতরে যে কাজটা করে জমা দিতে হয়, এটা কি তখন শিখবেন নাকি এটা এখন থেকেই শেখা উচিত আপনার বলেন? মানে আপনি ক্লায়েন্টের কাজ করে তখন এক্সপিরিয়েন্স হচ্ছে গেদার করবেন, নাকি ক্লাসে এখন থেকেই ক্লায়েন্টের কাজ করে টাইমলি কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করে সাবমিশন করে সেইটা সেই সময়ের ভেতরে হচ্ছে এখন থেকেই চলে আসতে হবে, নাকি পরে করবেন না এখন করবেন? সবাইকে উত্তর মানে দিতে বলছি। আমি জিজ্ঞাসা করছি কি একজন দুইজনকে? সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই উত্তর দিবেন। বলতে পারেন ভাইয়া এত কষ্ট, এত কষ্ট না করলে তো হচ্ছে ওই ডলারের যে গাছটা সেই গাছটা হচ্ছে লাগবে না মাটিতে। ওই গাছটা থেকে কিন্তু হচ্ছে চারা বের হয়ে মানে ওই মানে বীজটা থেকে চারা বের হয়ে ওইটাকে হচ্ছে কিন্তু বড় হবে না, ওইটা ওটা ছোট থাকতেই হচ্ছে দেখবেন মানে ঝরে গেছে, হারায় যাবে। তখন ওই যে মানুষ যে বলে যে হ্যাঁ ডলার ইনকাম করা যায়, তখন ওইটা হবে কি জানেন? আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক মানে বুঝেন? তখন আঙ্গুর ফল টক হয়ে যাবে। বলবেন না, জি বলবেন। জি, গুড প্র্যাকটিসগুলো শেখেন। কি বলতে হয়? কি? জি বলবেন। জি ভাইয়া, ইয়াস ভাইয়া, দুইটার একটা বলেন। তো ক্লাসের পড়াগুলো আমরা টাইমলি সব জমা দিব এবং কিছু কিছু আমরা একবারে টাইম অনুপাতে লাস্ট ডেটের ভিতরে আমাদেরকে জমা দিতে হবে ইনশাআল্লাহ, যত কষ্টই হোক না কেন। আপনার কি এটার সাথে অ্যাগ্রিড যে ভাই আমরা লাস্ট ডেট মেনটেন করে আমরা পড়াগুলো জমা দিব? যারা যারা অ্যাগ্রিড তারা হাত তোলেন। গুড, থ্যাংক ইউ ভাইরা, হাত নামান। যারা যারা জমা দিতে চান না লাস্ট টাইমের ভেতরে, টাইম বা ডেট মেনটেন করতে চাইতেছেন না, না ভাইয়া টাইম বা ডেট মেনটেন করব না, টাইম বা ডেট মেনটেন করতে চান না, হাত তোলেন। আজীবন আপনারা নিয়ে কি বসে থাকবো? আচ্ছা, এরকম কেউ নাই। গুড। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে ভাইয়েরা পুরা, ভাইয়া কিভাবে বাসায় প্র্যাকটিস করব? আপনাদের উদ্দেশ্যে হচ্ছে বলা, ক্লাসের ভিডিওটা পাইতেছেন, এই ভিডিওটা দেখে দেখে একবার এইচডাব্লিউটা করবেন, মানে যে কাজগুলো দেওয়া থাকবে সেই কাজগুলো করবেন। এরপরে ভিডিও না দেখে আপনি করার চেষ্টা করবেন। এখন ভিডিও না দেখে কি একবার করার পরপরই আপনি ভিডিও না দেখে পুরোটা কাজ করতে পারবেন না? তাহলে কি করবেন? দেখবেন, করবেন, ভিডিও দেখবেন, আবার করবেন, ভিডিও দেখবেন, আবার করবেন। এইভাবে করে করে এমনভাবে করার চেষ্টা করবেন এইচডাব্লিউ মানে প্র্যাকটিস, যাতে আপনি না দেখেই ওই কাজটাকে কমপ্লিট করতে পারেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাইয়েরা পুরা? গিটহাবের মাধ্যমে আমরা এইচডাব্লিউ সাবমিট করব, সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব, এবং গিটহাবের একটা প্লেলিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু পরেই। আর অবশ্যই প্রেজেন্টেশনগুলোতে কিন্তু এগুলোতে টাইমলি সাবমিট হতে হবে, টাইমলি। আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস, আমি জানি এগুলো আপনারা করবেন না ইনশাআল্লাহ, বাট
শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান যাতে ধোঁকা দিতে না পারে তার জন্য আমরা এই কয়েকটা বিষয়তে আমরা অ্যাগ্রি থাকবো সবাই। গ্রুপে এমন কিছু করা যাবে না যাতে গ্রুপটা অশান্ত বা হচ্ছে বিশৃঙ্খল হয়। বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য, এটা জানেন না? বাংলাদেশে এখন যেটা চলতেছে, কিছু হইলেই হচ্ছে বিশৃঙ্খলা। বাট আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়গুলো মেনটেন করবেন, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। ক্লাসের কোনো কন্টেন্ট, ক্লাসের কোনো অ্যাসেট, ক্লাসের কোনো রিসোর্স বাহিরে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। এবং ক্লাসের কোনো ভিডিও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন না, ইউটিউবে রাখতেও পারবেন না। বলতে পারেন ভাইয়া আমি ইউটিউবে রেখে একটু আমি নিজে নিজে দেখব, না ভাইয়া তাও হবে না। এখন বলতে পারেন ভাইয়া তাহলে ভিডিওটা কিভাবে রাখলে আমরা ভালো করে কাজ করতে পারি? ভিডিও তো কম্পিউটারে থাকলে অনেক সময় তো নষ্ট হয়ে যেতে পারে, কম্পিউটার তো ক্র্যাশ করে বসতে পারে। খুব ভালো করে কান খুলে শুনেন। এই যে আমি যে আপনাদেরকে ক্লাসের ভিডিওটা দিছি, এই ক্লাসের ভিডিওটা 3 দিন সময় পাবেন আপনারা ডাউনলোড করার। মানে প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরপরই আমি ভিডিও দিয়ে দিব, আর ভিডিও দেওয়ার পরপরই তো আপনি ডাউনলোড করে সেটা প্র্যাকটিস করবেন, নিজের কম্পিউটারে একটা ব্যাকআপ রাখবেন, তাই না? তো 3 দিনের ভিতর আপনি ভিডিওটা ডাউনলোড করবেন, এটা প্রথম টাস্ক আপনার। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ক্লাসের ভিডিও কেউ কারোর সাথে হচ্ছে শেয়ার করবেন না। প্রত্যেকটা স্টুডেন্টের এখানে দায়িত্ব ক্লাসের রিসোর্স যা দেওয়া হয়েছে সেটা নিজ দায়িত্বে নিজে সংগ্রহ করবে। এটা কি আপনাদের প্রত্যেকের দায়িত্ব না? কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা সেই ক্লাসে ভিডিও খুঁজেন, ভাইয়া আমার ভিডিওটা, ভাইয়া এই গত ক্লাসের ভিডিও কই, ভাইয়া আগের ক্লাসের ভিডিও কই, ভাইয়া ওই ক্লাসের ভিডিও কই। এগুলো কেন করেন? এগুলো কারা করে বেশি জানেন? যারা হচ্ছে ক্লাসে অমনোযোগী থাকে এবং হচ্ছে ক্লাস মিস করে যারা। অনুগ্রহ করে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনুগ্রহ করে এই কাজটা করবেন না, ঠিক আছে? আপনারা ক্লাসের ভিডিও পাওয়ার পরপরই আপনারা ডাউনলোড করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করার সময় দেবো, তখন প্রশ্ন করবেন, কথার মাঝখানে কথা বলবেন না। সো এই যে ভিডিওটা আপনারা মনে করেন যে এখন কি আপনারা পাইছেন, আপনারা ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে এটা দেখে প্র্যাকটিস করবেন, নিজের কম্পিউটারে ভিডিওটা রাখলেন। এখন আল্লাহ না করুক কোনো না কোনো কারণে কম্পিউটারে প্রবলেম হইতেই পারে। আপনাদের প্রত্যেকের গুগল ড্রাইভ আছে? গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ আছে না, আছে কি না? আপনারা আপনাদের প্রত্যেকের গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে না, সেই ফোল্ডারের ভিতরেও ক্লাসের এই ভিডিওগুলোর একটা ব্যাকআপ রেখে দিতে পারেন। এটা রাখাটা কি উচিত না? কোনো কারণে যদি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায় গুগল ড্রাইভে থাকবে। এখন বলতে পারেন ভাই গুগল ড্রাইভে তো মাত্র 15 জিবি জায়গা। ভাই আপনি গুগল ড্রাইভে হচ্ছে আপনি কী করেন, আপনি মাল্টিপল ড্রাইভ মানে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট হলেন, তাহলেই তো হয়। আপনাদের তো অনেক জিমেল অ্যাকাউন্ট, দেখেন আমি কাজ করতে করতে আমার জিমেল অ্যাকাউন্ট কতগুলো খুলতে হয়েছে দেখেন। সো আপনারাও মনে করেন যে জিমেলে 2টা বা 3টা ইমেল অ্যাড্রেস দিয়ে মানে 2টা 3টা জিমেল অ্যাড্রেস যদি আপনাদের থাকে, তাহলে 3 15 45 জিবি তো আপনার এমনিই হচ্ছে ফ্রি দিয়ে দিচ্ছে। এইখানে আপনি আপনার ডকুমেন্টেশন মানে আপনার ভিডিওগুলো রিসোর্সগুলো রাখেন। ভাইয়ারা আবার বলতেছি, গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। অনেক সময় দেখা যায় যে গ্রুপে মনে করেন ছেলে বা মেয়েরা, আল্লাহ না করুক, আমি বিশ্বাস করি আপনাদের গ্রুপে হবে না, একটা ছেলে বা একটা মেয়ে, আমরা বুঝি এগুলো অ্যাডাল্ট কাজকর্ম যেগুলো হয়, উল্টাপাল্টা হচ্ছে অনেক সময় আমরা কাজকর্ম করে ফেলতে পারি। আমি বিশ্বাস করি আপনারা কেউ করবেন না, আল্লাহ মাফ করুক, ইনশাআল্লাহ কেউ করবেন না। পড়ালেখা বা অন্য কোনো বিষয় কোনো কিছু নিয়ে আপনারা গ্রুপটাকে অশান্ত করবেন না। যদি কেউ শুরু করেন, যে অশান্ত করবে, যে শুরু করবে, যে শেষ করবে, দুজনে ধরেই হচ্ছে বের করে দিব গ্রুপ থেকে। এইটার ব্যাপারে কোনো ছাড় দিব না আমি, ওকে? অনুগ্রহ করে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভাইয়ারা আপুরা যার যার মতন তারা ওইভাবে থাকবেন। আমরা ভাই বোন সবাই একসাথে মিলেমিশে হচ্ছে আমরা ক্লাসটা শিখবো, মানে ক্লাসটা করবো, ক্লাসে শিখবো, শিখে আমরা সামনের দিকে আগে যাব। বাট বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় কোনো কারণে। আর কন্টেন্ট বাহিরে শেয়ার করব না, অন্য কারোর সাথে শেয়ার করব না, ইউটিউবে আপলোড করব না, চাইলে গুগল ড্রাইভে নিজের ভিডিওগুলো, ক্লাস ভিডিওগুলো ব্যাকআপ করে রাখতে পারি। আর যদি কেউ এই রুলসগুলো ব্রেক করেন, আপনাদেরকে শিখবে সবার পক্ষ থেকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। ভয় লাগতেছে? ভাইয়েরা পুরা আল্লাহ তাআলা কিন্তু কোরআন মাজিদে এরকম করেই হচ্ছে বর্ণনা দেওয়া তার, যে তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তোমার জন্য কিন্তু জাহান্নাম আছে। এই যে কিছুদিন আগে শবে মেরাজ গেল না, আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে যে জান্নাত জাহান্নাম ঘুরায় দেখাইছেন না? আপনারা শবে মেরাজের ঘটনা পড়ছেন না? ভালো করলে বান্দা কী কী টাইপের হচ্ছে নিয়ামত পাবে, খারাপ করলে হচ্ছে কী কী টাইপের হচ্ছে শাস্তি আসতে পারে। আমি বিশ্বাস করি আপনারা কেউ উল্টাপাল্টা করবেন না, আমরা কেউ কোনো উল্টাপাল্টা করবো না। আর যদি কেউ করে এটা তাদের জন্য, এটা আমাদের জন্য না, কারণ আমরা তো এরকম উল্টাপাল্টা করবোই না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে দিই, এতদিন মনে করেন কম্পিউটারে গেম খেলছেন, এতদিন মনে করেন যে হচ্ছে নাটক দেখছেন, হিন্দি সিরিয়াল দেখছেন, কোনো সমস্যা হয় নাই, পিসি একটুও নষ্ট হয় নাই, পিসি পুরো 100-তে 100 চলছে।
এখন মনে করেন প্রোডাক্টিভ কিছু করতে যাবেন, একটু শিখতে বসছেন, দেখবেন শয়তান প্যাচপুচ লাগায় দেখবেন কম্পিউটারটা হচ্ছে নষ্ট করে রেখে দিবে। তো অনুগ্রহ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, হে আল্লাহ এই স্কিলটাকে আমাকে ভালো করে অর্জন করতে দেন, আমার রিসোর্স আর আমার হচ্ছে এইখানে যে ডিভাইসগুলো আছে, আমার মেশিনারি যা আছে এগুলোকে ঠিকঠাক মতন রাখেন, এগুলোতে যাতে কোনো আপদ বিপদ না আসে। আর যদি কোনো বিপদ আপদে পড়েন, একটা কাজ আছে বলে দিব, যে কাজ করলে আল্লাহ তাআলা হচ্ছে বিপদ আপদ থেকে হেফাজত করে বান্দাকে। শুনবেন? দান করবেন, দান দান করে দিবেন। এমনভাবে দান করবেন যে আপনার ডান হাত দিয়ে আপনি যেটা দান করছেন আপনার বাম হাতও যাতে না জানে, মনে কোনো অহংকার না রেখে একবারে চুপি সারে যতটুকু পসিবল হয় দান করে দিবেন। দান করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয় এবং বান্দার বিপদ আপদ যা থাকে আল্লাহ তাআলা সব কাটায় ফেলে, আল্লাহ খুশি হয়ে যায়। ওকে, একটু আগে বলছিলাম এই কথাটাই, প্র্যাকটিস কিভাবে করবেন, ভিডিও দেখে না দেখে। আর অনুগ্রহ করে ভাইয়েরা পুরা প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করবো আমরা ইনশাআল্লাহ। করা যাবে না? করা যাবে। কিন্তু আপনারা এটা করেন না, আপনারা প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করেন না। আপনারা চিন্তা করেন, ওকে আজকে কী বার, আজকে বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে আজকে তো ভাইয়ের ক্লাস আছে, SW তো করি নাই, একটা কাজ করি সকালবেলা হচ্ছে বসমু, সারাদিন ধুমায়া SW করে একবার পরে হচ্ছে ধোয়া তুলে ফেলবো, বাস তারপরে হচ্ছে SWটা করে জমা দিয়ে দিব। এইবার এরকম চিন্তা করে করে সারা সপ্তাহ ঘুমায় থেকে বৃহস্পতিবার সকালবেলা যখন হচ্ছে ভিডিও দেখতে বসেন, তখন তো আর কাজ আগায় না, তখন তো হচ্ছে প্রবলেমের হচ্ছে কোনো আর সীমা নাই, প্রবলেমই হচ্ছে শেষ হয় না, একটা সলভ করেন আর একটা বের হয়। সারা দিন সারা সপ্তাহ ঘুমায়ে একদিনে এসে যদি হচ্ছে কাজ করতে বসেন এরকমই হবে। একটা লোক 3 দিন ধরে খাওয়া দাওয়া খায় না, সে হচ্ছে না খেয়ে রয়েছে, এবার তার সামনে খাবার আসে, সে কি এক বেলাতে বসে 3 বেলার খাবার খাইতে পারবে? সে এক বেলায় বসে 3 দিন সে যে খায় নাই, সে 3 দিনের খাবার কি সে খাইতে পারবে? আপনি 3 দিন ধরে যদি না খাওয়া থাকেন, 3 দিন কি আপনি 3 বেলা খান নাই, আপনাকে এক বেলায় আমি 3 বেলার খাবার দিলাম, খাইতে পারবেন? এই গল্পটা কি আপনারা সবাই শুনছিলেন? কচ্ছপ আর খরগোশের গল্প, ছোটবেলায় আমরা হচ্ছে যে পড়তাম। কচ্ছপ আর খরগোশের একটা রেস, দৌড় প্রতিযোগিতা হয়েছিল, মনে আছে? ইচ্ছা মতন দৌড়ায় খরগোশে কি করছে, ওই ফিনিশিং লাইনের আগে ঘুমায় গেছে। কচ্ছপের গতি অল্প ছিল কিন্তু কচ্ছপ থামে নাই, ও আস্তে আস্তে সামনে আগায় গেছে, ও কখনোই পিছে যায় নাই, ও সামনে আগাইছে। ও অল্প আগাক কিন্তু ও সামনে আগাইছে। ও মানে ও ও কি বলে, এই হেয়ারের মতন মানে খরগোশের মতন হচ্ছে ইচ্ছা মতন লাফালাফি করে নাই, ধীর স্থিরভাবে হচ্ছে লাফাইছে। এই লাইনে আপনি যদি খরগোশ হন কোনো লাভ নাই, আপনাকে হইতে হবে হচ্ছে কচ্ছপ। প্রত্যেক দিন আপনি আগাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করে করে আপনি আগাবেন, এটাই আপনার ভিতরে বসবে এবং খুব ভালো করে বসবে ইনশাআল্লাহ। ভাইয়েরা পুরো এই কথাগুলো কি মনে থাকবে? লাস্ট আরেকটা বিষয়, পড়েন তো এই স্লোগানটা, পড়েন। পড়ছেন? নিজেকে নিজে একটু শোনান, একটু জোরে পড়েন। ইটস অল অ্যাবাউট প্যাশন, নট ফ্যাশন। প্যাশন মানে কি জানেন? প্যাশন, প্যাশন হচ্ছে ওই জিনিসটা যে দুনিয়ার কেউ করুক আর না করুক, কেউ কিছু হইলে হবে, না হইলে না হবে, আমি এখান থেকে হচ্ছে এটা করে ছাড়বো, এটা দেখে ছাড়বো, এটার আউটপুট আমি জেনারেট করে ছাড়বো। ফ্যাশন কি? ফ্যাশন কিছুক্ষণ পর পর হচ্ছে ফ্যাশন চেঞ্জ হয়, বাট প্যাশন একটা মানুষের কখনোই চেঞ্জ হয় না। একটা মানুষ সে জীবিত থাকতেও তার প্যাশন তার সাথে থাকে, সে মারা গেলেও তার সাথে হচ্ছে তার প্যাশন থাকে। এবার আপনারাই বলেন ফুল স্ট্যাকটা আপনাদের কী হবে? যদি ফ্যাশন হয় তাহলে আজকে থাকবে কালকে থাকবে না, আর যদি এটাকে প্যাশন হিসেবে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি যতদিন আপনার এই প্যাশনটা ততদিন। বলেন ফুল স্ট্যাক কী হবে আপনাদের, ফ্যাশন নাকি প্যাশন? ভাইয়েরা পুরা অনুগ্রহ করে এবার আমি একটু আপনাদের সাথে পরিচিত হব। আমরা প্রথম 2-3টা ক্লাস রাখি আমাদের হাতে, যাতে করে স্টুডেন্টদের সাথে আমরা পরিচিত হতে পারি, তাদের টার্গেট, তাদের ভিশন ইত্যাদি বিষয়গুলো যাতে আমরা ক্লিয়ারলি শুনতে পারি, বুঝতে পারি। সো এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস, প্রেজেন্ট, পাস্ট ছোট্ট করে অল্প কথায় হচ্ছে বলবো ইনশাআল্লাহ।
তার সাথে হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, মানে বর্তমানে আপনি কি এডুকেশন নাকি হচ্ছে আপনি কোনো একটা জবে আছেন, প্রফেশনে আছেন, কি করতেছেন এই বিষয়গুলো, এবং তার সাথে হচ্ছে একটু আপনার টার্গেট, ফুল স্ট্যাকটা নিয়ে আপনার টার্গেট কি, এই বিষয়গুলো আপনারা আমাকে হচ্ছে একটু বলবেন। ছোট্ট করে এই বিষয়গুলো একটু আমি শুনবো আপনাদের কাছ থেকে, একজন একজন করে। হ্যাঁ, যাদের মাইক্রোফোন নাই আমি সিরিয়াল বাই ডাকবো, আপনার সিরিয়াল বাই বলা শুরু করবেন। আর যাদের মাইক্রোফোন নাই তাদেরকে যখন আমি ডাক দিব তখন অনুগ্রহ করে আপনারা কমেন্টে উত্তর দিবেন, কমেন্ট করে লিখে দিবেন। আর যাদের মাইক্রোফোন আছে তারা মাইক্রোফোন অন করে উত্তর দিবেন। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আমি ডাকবো আপনাদেরকে। আচ্ছা ডিয়ার ভাইয়েরা পুরা, আপনাদের সাথে সবার সাথে হচ্ছে পরিচিত হইলাম আমরা। আজকের ক্লাসটা এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের বেশ কিছু টপিক, আমাদের পড়ার যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে তবে একটা ছোট্ট এইচডব্লিউ আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের এই ফেসবুক গ্রুপে। এইচডব্লিউটা কি থাকবে? এইচডব্লিউ থাকবে আপনাদের আপনাদের গিটহাব অ্যাকাউন্ট নিয়ে, মানে গিটহাব কি, গিটহাব দিয়ে কিভাবে কাজ করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটা রিসোর্স এখানে শেয়ার করে দিব। নেক্সট ক্লাসের আগে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট একটা ছোট্ট প্লেলিস্ট দিব গিটহাবের। 6টা 7টার মতন ভিডিও হইতে পারে, 6 মিনিট 7 মিনিটের, একটু পুরাতন ভিডিও, বাট সেটা দিয়েই আপনারা কাজ করতে পারবেন। আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে ওই গিটহাব প্লেলিস্ট, ওই ভিডিওটা পুরোটা দেখা, এবং দেখে আপনাদেরকে জাস্ট হচ্ছে যেটা করতে হবে, গিটহাব অ্যাকাউন্ট থাকলে ভালো, আর গিটহাব অ্যাকাউন্ট না থাকলে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কি বলছি? জাস্ট একটু কমেন্ট করে উত্তর দেন, ইয়েস নো। আমি এখানে গিটহাবের প্লেলিস্টটা এখনই দিয়ে দিচ্ছি। সরি ভাইয়ারা পুরো, আমি আরেকটা বিষয় বলতেই ভুলে গেছিলাম। সেটা হলো যে আমাদের এই যে 15 তারিখের যে ক্লাসটা, ওই দিন তো হচ্ছে গভর্নমেন্ট হলিডে আছে, মানে সবে বরাতের জন্য হচ্ছে ছুটি আছে। আমি আপনাদেরকে তাহলে 2টা ভিডিও দিব, খুব ভালো করে শুনেন, ভিডিওতে রেকর্ডিং করে বলে দিচ্ছি, 2টা ভিডিও দিব। 2টা না, সরি 3টা। 3টা হচ্ছে মানে আজকের ক্লাস ভিডিও নাম্বার 1, নাম্বার 2 দিব আপনাদেরকে গিটহাবের ছোট্ট একটা প্লেলিস্ট, আর নাম্বার 3 দিব ব্র্যান্ডিং এর একটা ভিডিও। আপনাদের কাজ থাকবে এই বিষয়গুলোই খালি হচ্ছে দেখে কমপ্লিট করে রাখা। গিটহাবের প্লেলিস্টের যে ভিডিওটা দিব, সেই প্লেলিস্টের ভিডিওটা দেখে গিটহাবের অ্যাকাউন্ট গুলো আপনাদের যদি তৈরি করা থাকে সেটাকে অর্গানাইজ করবেন, তৈরি করা না থাকলে গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এটা হচ্ছে গিটহাবের কাজ। আর ব্র্যান্ডিং এর যে ভিডিওটা দিব, সেই ভিডিওটা দেখে আপনাদের কাজ থাকবে আপনাদের সকল ব্র্যান্ডিং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রেডি করা, অর্গানাইজ করা, ঠিক না থাকলে ঠিক করা, বা যদি ওপেন করার প্রয়োজন হয় ওপেন করা। তা এতটুকুই। আর এইটা নিয়েই আমরা ইনশাল্লাহ হচ্ছে পরের ক্লাসে কথা বলবো। আমাদের পরের ক্লাসটা হবে হচ্ছে 21 তারিখ, সরকারি ছুটি আছে তো, এর জন্য হচ্ছে আমরা ইনশাল্লাহ 21 তারিখে আমাদের নেক্সট ক্লাসটা আবার শুরু করবো। আল্লাহ হাফেজ ভাইয়ারা পুরা, আপনার সবাই লিভ নেন।